ভাটপাড়া শুট আউট, সেখানে সেই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল পুরসভার 6 নম্বর ওয়ার্ডে গুলি চলে দুপুর 2টোর সময়। বাইকে চড়ে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। 4 রাউন্ড গুলি চলেছে বলে দাবি করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। এলাকা থেকে উদ্ধার হয়েছে 2 রাউন্ড গুলির খোল, এমনই দাবি পুলিশের। ভাটপাড়ায় ফের শুট আউট, 5 জন গ্রেপ্তার। গতকাল পুরসভার 6 নম্বর ওয়ার্ডে দুপুর 2টোর সময় গুলি চলে একেবারে জনবহুল এলাকা, সেইখানে বাইকে চড়ে আসে দুষ্কৃতীরা, পরপর গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে খবর 4 রাউন্ড গুলি চলেছে, 2 রাউন্ড গুলির খোল উদ্ধার হয়েছে। গতকাল ভর দুপুরে ভাটপাড়ায় শুট আউটের ঘটনা, এবং যে ঘটনা এবার 5 জন গ্রেপ্তার। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, গতকাল যেভাবে দুপুর 2টোর সময় জনবহুল এলাকায় গুলি চলল, 5 জন গ্রেপ্তার হয়েছে, কারা তারা এবং কি কি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে? এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি। তবে যে ঘটনা ঘটেছে গতকাল দুপুর 2টো নাগাদ ভাটপাড়া 6 নম্বর ওয়ার্ড এবং যেটা নিমবাগান এলাকার 93 নম্বর রেল কোয়ার্টার, সেখানে 2 রাউন্ড গুলি চলে পুলিশ সূত্রে যেটা জানানো হয়, এবং 2টি গুলির খোল পর্যন্ত উদ্ধার হয়েছে। এবং এই ঘটনায় গতকাল দুপুরের পর থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যেহেতু ঘটনাস্থল নৈহাটি এবং ভাটপাড়া সীমান্তবর্তী এলাকা, এবং যে অভিযোগ ছিল যে নৈহাটি থেকে দুষ্কৃতীরা এসেছিল, এবং সেই ঘটনায় 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের খোঁজ চালানো হচ্ছে। তাদেরকে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধন্যবাদ সমীরণ। এসআইআর নিয়ে প্রতিদিনই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। একদিকে খর্দার পরিবর্তন সংকল্প সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আর অন্যদিকে বান্দোয়ানি সভা থেকে নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। পাল্টা জবাব এসেছে তৃণমূল কংগ্রেসের তরফেও। রাজ্যের চলতি এসআইআর প্রক্রিয়া স্থগিতের আবেদন করে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এই আবহে এসআইআরকে হাতিয়ার করে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করল রাজ্য বিজেপির নেতৃত্ব। রবিবার উত্তর 24 পরগনার খর্দায় পরিবর্তন সংকল্প যাত্রা থেকে আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সমস্ত অনুপ্রবেশকারীদের নামের তালিকা সব কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন সিপিআইএম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাংলার ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে। এই দিয়ে কোনো শান্তিপূর্ণ নির্বাচন হওয়া সম্ভব নয়। চোখের জল ফেলে বেরিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। বদলে গেছে মতটা, পাল্টে গেছে পথটা। এখন বলছেন ওপার বাংলা এপার বাংলা এক, দিদি আর দিদি মিলিবে যাবে না ফিরে। বাংলা নিয়ে না বিজেপি এবং আরএসএস এর নিজেদের মধ্যে না অবসেশন আছে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ করার চেষ্টা করা হয়, লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন, তখন তাকে সমর্থন করেন কে? শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরসূরিরা আজকে বাংলা নিয়ে কথা বলছেন। আজকে এই বাংলার বুককে কেটে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে, এই রক্তাক্ত হয়েছে, আমাদের ক্ষত আমরা বয়ে চলেছি। বিজেপি এবং আরএসএস তার জন্য সর্বতোভাবে দায়ী। মানে তখন বিজেপি তৈরি হয়নি, মাফ করবেন, আরএসএস সর্বতোভাবে দায়ী। এই যে কষ্টকল্পিত একটা জিনিস তারা তুলে ধরার চেষ্টা করছেন, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। বাংলার মানুষকে এত বোকা ভাবার কারণ নেই। বিহারেও দেখাতে পারেননি, এখানেও দেখাতে পারবেন না। বছরের শেষ সপ্তাহে রাজ্যে এসে বঙ্গ বিজেপিকে ভোটের রণকৌশল বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা। রবিবার পুরুলিয়ার বান্দোয়ানে সভা থেকে নাম না করে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করেন বিজেপির সাংসদ ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সারা বছর খেয়ে মধু, ভোটের সময় এসেছে যদু। আর এই যদু বলছে জনগণকে যা বলবো জনগণ নাকি তাই বিশ্বাস করে দেবে। এখন ভয় পাচ্ছে, এসআইআর হচ্ছে, এসআইআর বলছে বন্ধ করে দেবো। কেন বন্ধ করে দেবো? মানি না এসআইআর। 1952 সাল থেকে হয়, আজকে নতুন হচ্ছে এরকম নয়। কি মনে হয় বাংলাদেশের লোকেদের নির্ণয় করা উচিত যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবে, না ভারতবর্ষের লোকেদের নির্ণয় করা উচিত? আরে আমরা দিল্লির দালালি করি না, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। কারণ আমাদের নরেন্দ্র মোদী 80 কোটি মানুষকে 2029 সাল পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। তো আমাদের বক্তব্য হচ্ছে, সুকান্ত বাবুরা নিজেই জানেন তো এসআইআর এর মাধ্যমে তারা আসলে কি করতে চাইছেন। আমার মনে হয় তারা নিজেরাও জানেন না। আসলে আসামে যেরকম এনআরসির মাধ্যমে হিন্দুদেরকে প্রথমে লোভ দেখিয়ে, হিন্দুদেরকে প্রথমে মিথ্যাচার করে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়াবো,
আলটিমেটলি হিন্দুদেরই ক্ষতি করেছেন, পরে দেখা গেল হিন্দু বাঙালিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসআইআরের মাধ্যমেও আলটিমেটলি এই বাঙালি জাতিরই ক্ষতি সাধনা করছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। বিহারে বিপুল জয়ের পর এবার মিশন বেঙ্গলে নেমেছে বিজেপি। और हाँ, गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। নরেন্দ্র মোদীর সেই স্বপ্ন পূরণ করতে তৃণমূল বিরোধী সব শক্তিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। আবেদন করছি সিপিএম এর কর্মীদের কাছে, সিপিআই এর কাছে, ফরওয়ার্ড ব্লকের কাছে, অতিবামপন্থীদের কাছে, কংগ্রেসীদের কাছে, যারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের থেকেও তৃণমূলের জন্য ক্ষমতার অমৃত রস পান করেননি, সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে মতাদর্শ বুকে রাখুন। পতাকার অবমাননা করবেন না, পতাকা বাড়ির উপরে তুলে রাখুন। যদি মনে হয় কষ্ট হয় বিজেপিকে ভোট দিতে, ডানাতে নয় বাঁ দিয়ে বোতাম টিপুন। বিজেপিকে দেবার জন্য নয়, তৃণমূলকে সরানোর জন্য। কেন শ্রমিকবাবু আপনাদের ভোট দিতে হবে, কি কারণে? আমাদের তো মনে হয় না নরেন্দ্র মোদী অমিত শাহর কোনো ইন্টারেস্ট আছে আপনাদের অপদার্থতা দেখে। এই বাংলার মাটি আপনাদের জন্য বলে আপনারা সত্যি শ্রমিকবাবু মনে করেন জাতীয় কংগ্রেসের কোনো কর্মী প্রকাশ্যে বা পর্দার পিছন থেকে কোনো দিন তৃণমূলের বিকল্প হিসাবে আপনাদের কখনো ভোট দেবে না? শ্রমিকবাবু বুঝে গেছেন, নিয়তির লেখন তিনি পড়ে ফেলেছেন। 2026-এ বিজেপি 50 ক্রস করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন তিনি কাকুতি মিনতি করে শুরু করেছেন সমস্ত দলের লোকজনকে যে আমাকে ভোট দিন, আমাদের হয়ে ভোট দিন। আসলে অ্যান্টি তৃণমূল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, একদিকে বাঙালি আর একদিকে বিজেপি। সব মিলিয়ে ভোটমুখী বঙ্গে লাফিয়ে চড়ছে রাজনীতির পারদ। এবিপি আনন্দ। উত্তর 24 পরগনার কামারহাটিতে শুনানিতে ডাক পেয়েছেন তৃণমূল কাউন্সিলর। খামখেয়ালি আচরণ নির্বাচন কমিশনের আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা। কমিশনের নাম শুনলেই ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। আমি নিজে এখন কাউন্সিলর বর্তমানে, তারপরেও আমি দেখছি আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। কোথাও জীবিত ভোটারের নাম বাদ, কোথাও মৃত ভোটার রয়ে গেছেন তালিকায়। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এমন নানা অভিযোগ সামনে এসেছে। নির্বাচন কমিশনের তালিকায় মৃত বলে ঘোষণা করা হয়েছে এমন 3 জনকে শুক্রবার নিজের মঞ্চেও হাজির করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে চরমে উঠেছে রাজনৈতিক চাপানোতর। এই প্রেক্ষাপটে এবার শুনানিতে ডাক পেলেন উত্তর 24 পরগনার কামারহাটির তৃণমূল কাউন্সিলর। কামারহাটির 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা। তার দাবি 2000 সাল থেকে 5 বার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 2015 ও 2022 সালে জিতে 2 বার কাউন্সিলর হয়েছেন। তার দাবি নিজের এবং পরিবারের কারো নাম 2002-এর তালিকায় নেই। 2002 সালে আমার ভোটার তালিকায় নাম দেখতে পেলাম না, অথচ আমি 2000 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলাম। কিন্তু গতকাল আবার দেখছি নির্বাচন দপ্তর থেকে যে আমাকে একটা হিয়ারিংয়ের চিঠি ধরিয়ে দিয়েছে, এবং এই হিয়ারিংয়ের চিঠি ধরাতেই আমি আবার দুশ্চিন্তার মধ্যে পড়লাম। এবং বারবার কেন নির্বাচন দপ্তর এ ধরনের খামখেয়ালির মতো জিনিসগুলো করছে, যতদূর যেতে হয় এর জন্য আমি যাব। ইলেকশন কমিশনের নাম শুনলেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের রাতের ঘুম উড়ে যাচ্ছে। হিয়ারিং হয়েছে, তাতে অসুবিধাটা কোথায়? উপযুক্ত নথি নিয়ে হিয়ারিংয়ে পার্টিসিপেট করলেই তো একজন জনপ্রতিনিধি হিসেবে ওনার দায়িত্ব। এটা একটা কনস্টিটিউশনাল প্রসেস। আর যদি উনি হিন্দু শরণার্থী হয়ে থাকেন, ভারত সরকার তো সিএ আইন করেইছে, দলমত নির্বিশেষে প্রত্যেকে এখানে আবেদন জানাতে পারে। এর আগে হুগলির ডানকুনিতেও খসড়া তালিকায় গড়মিল ধরা পড়ে। সেখানে আবার তৃণমূল কাউন্সিলরকে খসড়া ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.